একটু মাথা খাটান। আমার দেশের পীর যদি, আমার দেশের পীরগুলি যে মুরিদ বানায়, ভণ্ড পীরেরা নাকি কিয়ামতের দিন জান্নাত নিয়ে যাবে। নবীর দোয়া ক্যান্সেল হয়ে গেল, সেখানে নবীর কোন দোয়া কবুল হলো না, সেই নবীর দোয়া মঞ্জুর হলো না। সাবিহিন আমার রতান বলা হলো। সারা মসজিদ বানায়, কিন্তু মসজিদ থেকে মজলুমদের জন্য দোয়া করতে পারবেন না, মসজিদ থেকে হক কথা বলতে পারবেন না। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। পথে মধ্যে মুনাফিকের নেতারা রাসূলের কাছে এসে গতিবিদ্বেগ করে, হুজুর মসজিদটা উদ্বোধন করতে হবে, চলেন। হুজুর বলল, আমি এখন জিহাদে যেতেছি, আমি এখন মসজিদ উদ্বোধন করার সময় এখন নাই, আমি আসি তারপরে মসজিদ উদ্বোধন করব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে বিজয় ভেজে ফিরে আসলেন। এই মুনাফিকরা বিশ্বনবীর কাছে লাল গালিচা নিয়ে গেছে, উপঢৌকন নিয়ে গেছে, কত কি হুজুর মসজিদ উদ্বোধন করতে হবে। হুজুর বলল, কেন মসজিদ বানায়ছো? হুজুর অনেক অন্ধ লোক আছে, চোখে দেখে না, অনেক ছোট বাচ্চারা আছে, মসজিদটা দূরে হয়ে গেছে, যেতে পারে না বলে তাদের সুবিধার জন্য মসজিদ বানিয়েছে। হুজুর যখন অর্ধেক ঘাটা গেলেন, মসজিদ উদ্বোধনের জন্য রওনা করেছেন। হুজুর এখন উদ্বোধনের জন্য রওনা করে অর্ধেক চলে গেছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন পথিমধ্যে নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরফা'আদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল। হে নবী, যারা মসজিদ উদ্বোধনের জন্য আপনি যাবেন না, এই মসজিদ বানিয়েছে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। আল্লাহু আকবার। মসজিদান দিরার, এই মসজিদ, মসজিদে দিরার ষড়যন্ত্রের মসজিদ। এই মসজিদ হলো মুসলমানদের জন্য বিভক্তি সৃষ্টি করার মসজিদ, মুমিনদের বিরুদ্ধে কুফরি জিনিস এই মসজিদ তৈরি করা হয়েছে, যাতে করে এখন আপনি এখন ক্ষমতায় পাওয়ারে ওরা কোথায় মিছিল করবে, মিটিং করবে, আপনার গোয়েন্দা বাহিনী সব জায়গায় আছে। এই জন্যই ওরা মসজিদ বানিয়েছে নামাজের নাম করে, মসজিদের মধ্যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সুতরাং মসজিদ উদ্বোধন নয়, এই মসজিদ আগুন লাগিয়ে পুড়ে ফেলে দেয়। রাসূল পদে মধ্যে থেকে বাড়িতে চলে আসলেন। রাসূলের ভাব দেখে ওরা বুঝতে পারলো আল্লাহ ওহী নাযিল করেছে, ওরাও বুঝতে পেরেছে, ওরাও দৌড় দিয়েছে। নবীজি সাহাবীদেরকে অর্ডার করলেন, রাতের বেলায় যাও এই মসজিদখানা পুড়ে দাও, কারণ এই মসজিদে দিলার রাখার কোনো ইখতিয়ার নাই। মুনাফিকরাও মসজিদ বানায়। আল্লাহ সূরা তাওবার 107 নম্বর আয়াতে কারিমাতে নাযিল করে দিয়ে দিলেন, ওরা মসজিদ বানায়, মসজিদে দিরার বলা হয়েছে, ওই মসজিদ থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। ওরা মসজিদ বানালো, আমরা মসজিদ থেকে যদি মুসলিমের জন্য দোয়া করি, কোরআনের পাখির জন্য যদি দোয়া করি, ইমামতি থাকে না, মনে হবে এই মসজিদ আর ওই মসজিদ একই মসজিদ। ওরা মসজিদ বানায়, কিন্তু মসজিদ থেকে মুসলিমদের জন্য দোয়া করতে পারবেন না, মসজিদ থেকে হক কথা বলতে পারবেন না। আজকে কোরআন বলছে, কে বলছে? আজ আমার দেশের সমস্ত আলিমেরা যে তাফসীর যদি হক কথা তুলে ধরত, আজ আমার দেশে কোটি কোটি হাফেজ লক্ষ লক্ষ ওয়াইজ গুলি তাফসীর করে, তাফসীরের নামে গান বাজনা করে, হাই হুল্লা করে চলে যায়। আল্লাহর কাছে আমি বারবার ক্ষমা চাই, আল্লাহ এই দেশের মানুষ সরল, এই দেশের মানুষের মন সরল। আমাদের কোরআনের পাখি 50টি বছর মাথাটা ধোলাই করলো এই জাতি, কিন্তু এই জাতি বুঝলো না, এই জাতি পড়া কপাল হয়ে পড়ে আছে। আমার বন্ধুগণ, এই মুনাফিকরা সবচেয়ে বড় ক্ষতি ধারণ করেছে। মুনাফিক আজকে বড় সমস্যা, রাতের বেলা ইখলাস পড়ে কোরআন খতম করে। এই জন্য আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, আমুল কি কিতাব থি দোয়া কি কিতাব बना दिया, अमुल की किताब थी दुआ की किताब बना दिया, समझाने की किताब थी पढ़ने का কিতাব বানা দিয়া। যেই কোরআনটা আসছিল সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, ওই সমাজ রাষ্ট্রের কথা বললে হুজুরদের নামে মামলা দেওয়া হয়। ওরা বলে হুজুর কোরআন শরীফ থেকে আলোচনা করবেন, আমি তো কোরআন শরীফ থেকে আলোচনা করছি, তারপরে কলজার মধ্যে আগুন জ্বলে। কারণ ওদের গুমুর গুলি কে ফাঁস করে দিয়েছেন?
আল্লাহ পাক বলেন মুমিনগুলি যখন কোরআন শোনে এদের মন ভালো হয়ে যায়, ঈমান বাড়ে, দোয়া করতে থাকে, চোখের পানি ফেলে। আমাদের কোরআনের পাখির জন্য কোটি কোটি লোক প্রতিদিন দোয়া করে, কবরে গিয়া দোয়া করে, তাহাজ্জুদে দোয়া করে, টাকা দোয়া লাগে না। আমার বন্ধুগণ, আমাদের ঈমান, কোরআন শুনে ঈমান আমাদের বেড়ে যায়। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআন শুনে এদের ঈমান বেড়ে যায়। কিন্তু যারা কাফের, ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, এরা কোরআন শুনে ঈমান বাড়ে না, ওদের কলিজার মধ্যে আগুন জ্বলে। যারা কোরআন বিরোধী, এরা কোরআন ঠিকই শোনে কিন্তু কোরআন শোনার পরে ঈমান বাড়ায় না। মুমিনদের ঈমান বাড়ায়। মুমিনদের কি বাড়ায়? মুমিনদের ঈমান বাড়ায়। আয়াতুহু জাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান বাড়ে। আর যারা কোরআন বিরোধী, ওরা কোরআন ঠিকই তেলাওয়াত করে, ঠিকই শোনে, ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, ওরা কোরআন শুনে। আল্লাহ বলছেন কোরআন শোনার পর কলিজার মধ্যে জ্বালা হয়, কলিজার মধ্যে ক্ষতি সাধন হয়। এই জন্য আমার বন্ধুগণ, এই মুনাফিক বেটি আমার সমাজে সবচেয়ে বেশি। দেশে যে অশান্তি হতেছে মুনাফিকদের কারণে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমাজে অশান্তি হয়, সমাজে যে মারামারি হয়, দেশে অশান্তি হয়, দুই নম্বর কারণ, দুটি কারণে। প্রথম কারণ হলো ইলম গোপনকারী মুনাফিক মার্কা আলিম। ইলম গোপনকারী মুনাফিক মার্কা আলিমদের কারণে দেশে অশান্তি হয়। দুই নম্বর হয় জালিম শাসকদের অত্যাচারীদের জন্য। আজকে আমার দেশে কোটি কোটি আলিম, কোটি কোটি হাফেজ, যখন কোন আলিমকে যখন জালেমেরা ফাঁসি দেয়, ফতোয়াবাজি করা মুক্তি চায় না, বরং তাদের সাথে হাতে হাত মিলে তালি মারে। আল্লাহ তখন বলে ওয়ালা ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তুমি কিসের আলেম? যেই সমস্ত আলেমরা মজলুমের পক্ষে থাকে না, ফতোয়াবাজি করে। আল্লাহ পাক বলে ওয়া আনতুম তাতলুনাল কিতাব, হে মুফতি সাহেবেরা, অনেক বড় মুফতি, তুমি নামের আগে 10 টাইটেল লাগাইছো, কিন্তু ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, জেনে বুঝে বাতিলদের সাথে হকের বিপক্ষে চলে গেলা। হকের পক্ষে থাকার তোমাদের কথা ছিল, কিন্তু দুনিয়ার সুবিধা পাওয়ার জন্য ফতোয়া মারে। আপনিও জান্নাতি মানুষ আছে না নাই? একবার মুফতি সাহেবকে দেখলাম, বড় জান্নাতি মানুষ বলে ফতোয়া মারলো, সেই জালিমের আলেমদের ফাঁসি দিয়ে জেলে বন্দি করে। এই জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই, কোনদিন জান্নাতে হবে না, আরে কোনদিন জান্নাতে হবে না। এই জানাজা যাওয়া নিষেধ। যারা কোরআন বিরোধী, যারা মুনাফিক, যারা মুনাফিক নামাজ পড়বে, রোজা করবে, কোরআন তেলাওয়াত করবে ঠিকই, কিন্তু কোরআনের শাসন হোক যাবে না। এই জন্য আল্লাহ বলছেন আমার প্রতি ঈমান আনলেই হবে না, নবীর প্রতি ঈমান আনলেই হবে না। বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। আল্লাহ আসল জায়গাটা ধরছে। কোন জায়গা ধরছে? আল্লাহ আসল জায়গা ধরছে। আল্লাহর প্রতি ঈমান আনলে কেউ মারবে না, আল্লাহর কথা বয়ান করলে কেউ মারবে না, মসজিদে মসজিদে আল্লাহর কথা বয়ান করলে মানুষে খাওয়াবে, কিন্তু কোরআন আইনের কথা বললে মসজিদ থেকে তাড়িয়ে দিবে। আরো আস্তে কম ঠিক, আরো আস্তে কম ঠিক। সেই আল্লাহ বলছেন বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি, আমার প্রতি ঈমান আনার আগে, নবীর প্রতি ঈমান আনার আগে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কার হুকুম? আমার বন্ধুগণ, এই মুনাফিকরা আমলের কোনো ঘাটতি নাই এদের, আমল সবই ঠিকই আছে, আমল সবই ঠিকই আছে, কিন্তু একটা আমল তাদের কমতি। এই জন্য তারা মুনাফিক। ওই আমলটুকু হলো নবীকে নিতে মানবে না, আর এই কোরআনের বিধান সমাজে কায়েম করা যাবে না। ওদের আমল সব ঠিক, দুটি আমল নাই। কোরআন যে দেশ চলুক, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের মাহফিলে গিয়ে কোটি কোটি টাকা দান করবে, কেরাত সম্মেলন করবে। সেদিন আমার মাহফিলে গত বছর চকরিয়াতে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে কারি বাসাদের ছেড়ে কানা হলো, বড় 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 কারি কানা হলো, কেরাত সম্মেলন করে, ওরা কেরাত সম্মেলন করে জাতিকে শোনায় আর বলে
আমাদেরকে যারা কোরআন বিরোধী বলে, আমি যদি কোরআন বিরোধী হতাম তাহলে এই সম্মেলন করতাম? ওরা কেরাস সম্মেলন করে কিন্তু কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের শাসন যারা চায় তাদেরকে ধরে ধরে হত্যা করে। তোমার এই কেরাস সম্মেলনের কোনো দাম নাই। আরো আসতে কোন ঠিক, আরো আসতে কোন ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরা হলো মুনাফিক। এদের মাথায় টুপি থাকবে, জুব্বা থাকবে, মসলায় এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিক যদি থাকে এদের সামনে মিথ্যা বললে কোনো গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন, হুজুর ঈশার নামাজ পড়ে ঘোষণা করলেন, আগামী কালকে আমার আলী কোথায়, কাফিলা রেডি করো পশ্চিম দিক থেকে। সকালে বেলা উঠে হুজুর বলেন পূর্ব দিকে রওনা হব। সাহাবীরা অবাক হয়ে গেল, হুজুর মিথ্যা তো কথা বলেন না, কেন মিথ্যা বললেন? হুজুর বলল, আমার সাহাবীরা, মসজিদের মধ্যে 40 জন মুনাফিক আছে। কয়জন? 40 জন মুনাফিক আছে। আল্লাহ এদের লিস্টটা আমাকে দিছে, আর আমি এই লিস্টগুলি আমি বিদেশে গেলে আমার হুযায়ফার কাছে রেখে দিয়ে গেলাম। আমার হুযায়ফা এই লিস্টগুলি রেখে দিয়ে গেলাম। হুযায়ফাকে আমি বললাম, হুযায়ফা এই মুনাফিকগুলি তুমি রেখে দিও। মুনাফিক এই লিস্টগুলি রেখে দিলাম, মরে গেলে এদের জানাজায় যেন তুমি শরীক হবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন একটু আগে। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকরা মসজিদে ছিলেন 40 জন। আমি যদি সত্য কথা বলতাম ওরা প্রতিমধ্যে আক্রমণ করে আমাদেরকে হত্যা করতো। এই জন্য আল্লাহ বলছে, হাবিব মুনাফিকদের সামনে মিথ্যা বলেন, কোনো গুনাহ লেখা হবে না। যুদ্ধের কৌশলে চলে মুনাফিক মুসলমান মাথায় টুপি দিয়ে মসজিদে গেছে নামাজ পড়তে, নবীর পাশে নামাজ আদায় করছে, কিন্তু নবীর বিরুদ্ধে গোপনে গোপনে কাফেরদের সঙ্গে কথাগুলি প্রচার করে। ওদের জন্য সব, আমাদের জন্য চোখের পানি, আমাদের ভোট অস্ত্র, আমাদের বুদ্ধি চেতনা সব কাফেরদের জন্য, মুনাফিকদের এই হলো কোয়ালিটি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই রূপের মুনাফিক মরে গেলেন, মদিনায় মরে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। কি হয়েছে? কিচ্ছু লাগবে না, থাক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মুনাফিকের সর্দার মরে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মরার আগে 4টা ওসিয়ত করে গেলেন। বেটা দারুণ চালাক। ছেলেকে বলছেন, ছেলে তুমি তো নবীর বড় সাহাবী হয়ে গেছো, নবীর মন্ত্রী পরিষদে জায়গা পেয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী হয়ে গেছে। এই ছেলে, আমি যখন মরে যাব, রাসূল যেন নিজের পাগড়ি ব্যবহার করে, ওই পাগড়িখানা দিয়া বাজার থেকে যেন কাপড় কিনবা না, নবীর পাগড়ি দিয়ে যেন আমার কাপড়ের ব্যবস্থা করা হয়। নবী যেন নিজেই ইমামতি করে, নবী যেন নিজে কবরে নামায়, আর নবী যেন নিজেই আমার জন্য কবরে নামায়া দোয়া করে আল্লাহর দরবারে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, রহমতের নবী যখন মরে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ছেলে এসে, হুজুর আমার আব্বা ওসিয়ত করেছে আপনার পাগড়ি দিতে হবে। আমার আব্বা বাজার থেকে পাগড়ি কাপড় নিবে না। নবীজি পাগড়ি দিয়ে দিলেন, কালো পাগড়ি, বিশ্ব নবীর কালো পাগড়ি খানা দিয়ে উবাইয়ের কাপড়ে কাপড় করা হলো। হুজুর এতটুকু হলে হবে না, আমার আব্বা ওসিয়ত করেছে ইমামতিটা করতে হবে, জানাজাটা পড়াতে হবে। ওমর পেছন দিক থেকে জামাত এনে ধরলো, হুজুর কার জানাজা পড়বেন? যেই লোকটা ইসলামী রাষ্ট্র যেন না হয়, কোরআনের শাসন যেন না হয়। এই উবাই 300 জন সাহাবীদেরকে নিয়ে পেছন দিক থেকে চলে গেল উহুদের ময়দানে। আপনি বিপদে পড়ে গেলেন, আপনার পাথরের আঘাতে 3টি দাঁত পড়ে খন্ড খন্ড হয়ে গেল। আপনি কি আজকের জানাজা পড়াবেন নাকি? নবী বলে, ওমর রে বাধা দিও না, আল্লাহ আমাকে এখনো কোনো অর্ডার করেনি, আমি জানাজা পড়াবো। নবী জানাজা পড়ালেন। এখানেই শেষ নয়, নবীজি ওসিয়ত অনুযায়ী কবরে নামলেন, নিজ হাতে কবরে নামালেন, মাটি দিলেন, দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া ধরছেন, আল্লাহর কাছে দোয়া ধরছে, হায় আল্লাহ তাআলা, এই কবরওয়ালার জন্য তোমার কাছে আমি দোয়া করছি, আল্লাহ তুমি তার কবরের আযাব মাফ করে দাও, তাকে জান্নাতবাসী করো। নবীজি যখন এইভাবে দোয়া করছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন মুনাজাত শেষ হয় নাই। জিবরাইল আমিন মুনাজাতের মধ্যে কানে কানে বলছে, হুজুর মুনাজাত ছেড়ে দেন, আপনাকে আজকে নিষেধ করা হয়েছে, আর মুনাজাত করে কোনো ফায়দা হবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম
যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে নবী ইস্তাগফির লাহুম, এই তাফসীর যখন হুজুর আমাদেরকে পড়াতেন আমি সেদিন থেকে আজ পর্যন্ত টেনশনে ভুগি, সেই দিন থেকে আজ পর্যন্ত টেনশনে আমি ভুগি। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী যেই লোকটা যদি দোয়া ধরেছেন, দোয়া যদি করেন আর না করেন সমান কথা। 70 মাররাতান বলা হয়েছে, যদি 70 বার লাগাতার দোয়া করেন তবু এই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিব না। একটু মাথা খাটান, আমার দেশের পীর যদি, আমার দেশের পীরগুলি যে মুরিদ বানায় ভণ্ড পীরেরা নাকি কিয়ামতের দিন জান্নাত নিয়ে যাবে। নবীর দোয়া ক্যান্সেল হয়ে গেল, সেখানে নবীর কোন দোয়া কবুল হলো না, সেই নবীর দোয়া মঞ্জুর হলো না। 70 মাররাতান বলা হলো, 70 বার যদি এখন ওবায়ের কবরে দোয়া করে তবু আল্লাহ দোয়া কবুল করবেন না। হে নবী, আল্লাহ পাক এই জাতীয় ফাসিক লোকদেরকে হিদায়াত দেন না, কারণ এই দলের লোকেরা ফাসিক, এই দল, এই গ্রুপটা আল্লাহর আইন চায় না, আপনাকে নিতে মানে না। এরা মরে গেলে এদেরকে আল্লাহ কোনোদিন হিদায়াত দেবে না। আল্লাহু আকবার। এরা হিদায়াত প্রাপ্ত হবে না, এরা ফাসিক দলে অন্তর্ভরি। এদের দলটাই তৈরি হয়েছে কুফরি মতবাদ, আপনার আইন সমাজে প্রতিষ্ঠা করতে দিবে না। ওমর যে জামাত এনে ধরেছেন, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করে দিলেন, আয়াত নাযিল করে দিলেন, আয়াত নাযিল করে দিলেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। হে নবী, আজ থেকে যদি এই রকমের কোয়ালিটি কোন মুসলমান মরে যায়, নামধারী মুনাফিক মুসলমান মরে যায়, আজ থেকে আমি আপনাকে অর্ডার করছি, ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা পড়াবেন না এবং তার কবরের পাশে দোয়াও করবেন না। ওই দিন থেকে বিশ্ব নবী হুদায়ফাকে চিঠি দিয়ে বলছে, হুদায়ফা রে, এই যে 40 জন ইহুদির মুনাফিকের লিস্ট আল্লাহ আমাকে দিয়েছে, এই মুনাফিক যদি বলে যায় যেহেতু আল্লাহ বলছেন আলা কবরিহি, জানাজাও পড়ানো যাবে না, জানাজাও পড়ানো আল্লাহ হারাম করে দিয়েছেন, কবরের পাশে দাঁড়ানো আল্লাহ পাক চিরতরে হারাম করে দিলেন। মুনাফিকের লিস্টটা তোমারে দিয়ে দিলাম, রাষ্ট্রীয় কাজে আমি বাহিরে থাকি আর অথবা আমি মরে যাই, এই 40 জন লোকের ইমামতি যেন কোনো সাহাবী না করে, জানাজায় যেন শরীক না হয়। এই সবগুলি টুপিওয়ালা, সবগুলি কি? সবগুলি টুপিওয়ালা, পাত্রিওয়ালা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবীরা জানাজায় যেতেন, কোন মুসলমান মলি সাহাবীরা জানাজায় যেতেন, জানাজায় গিয়ে লক্ষ্য করতেন হুযায়ফা আছে নাকি। হুযায়ফা যদি আসে, সাহাবীরা বলতেন আমাদের আশা সফল হলো, লোকটা মুমিন। আর সাহাবীরা জানাজায় গিয়া হুযায়ফাকে খুঁজতেন, দেখে হুযায়ফা আসছে নাকি। হুযায়ফার কাছে মুনাফিকের লিস্টটা আছে, হুযায়ফা যদি না আসতেন সাহাবীরা ওই জানাজা পড়তেন না, কারণ এই লোকটা মুনাফিক। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, এই মুনাফিকরা আপনার কাছে সীমান্দার দাবি করে, এরা কোরআন তেলাওয়াত করে ঠিকই, কিন্তু কোরআনের শাসন মানে রাসূল বলছেন সাহাবীরা যারা আমার বিরুদ্ধে দারুন নদওয়া পার্লামেন্টের সামনে গিয়ে স্লোগান দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন শুধু মসজিদে রাখবো না, কাবার চত্বর রাখবো না, এই কালেমার আইন দারুন নদওয়া পার্লামেন্ট আমরা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহু আকবার বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যদি কোনো মুসলমান স্বীকার করে কোরআন পড়লাম, কোরআন দিয়ে জীবন চালালাম, কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই নিয়ত যারা করবে, কোরআনের কর্মী হয়ে যারা কাজ করবে, এদেরকে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। সাহাবীরা রাসূল মদিনায় চলে গেলেন, যুদ্ধ হলো, বছরের পর যুদ্ধ, 20 বছরে যুদ্ধ হলো 84টা। কয়টা যুদ্ধ হলো? 84টা যুদ্ধ হলো। আনাস রাদিয়াল্লাহু আনহু, ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, এক একটা কথাগুলি বিশ্ব নবীর কথাগুলি, দুনিয়া বিক্রি করলেও হবে না, এত দামি কথা। আমার ভাইরা, আমরা কোরআন খতম নিয়ে ব্যস্ত,
যুদ্ধ চলছে, সাহাবীরা যুদ্ধ করছেন, এক যুদ্ধ থেকে আর এক যুদ্ধ, এক যুদ্ধ থেকে আর এক যুদ্ধের ঘোষণা হয়ে গেল। সাহাবীরা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 20 বছরে যুদ্ধ চলছে, চলাকালীন আমি সূরা বাকারাও ঠিক মতো পড়তে পারিনি। আল্লাহু আকবার। 20 বছর যুদ্ধ চলল, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন 20 বছর আমি সূরা বাকারা খতম করতে পারিনি। কারণ এত যুদ্ধ হলে কোরআন খতমের সময় কোথায়? কোরআন খতম করতে গেলে আলাদা সময় লাগবে, নিরিবিলি সময় লাগবে। কিন্তু সাহাবীদের কোরআন খতম করার কোনো সময় ছিল না। কোন বছরে 5টা যুদ্ধ, কোন বছরে 3টা যুদ্ধ, একটা যুদ্ধ করছে 71 সালে, এখন আমরা লসে আছে, ঠিক কিনা বলে? একটা যুদ্ধ করে কুপকাত হয়ে গেছি, আর 84টা যুদ্ধ করলো, বোঝেন কি অবস্থা। সাহাবীরা কোরআন খতমের কোন সময় নাই, 20 বছর ধরে বাকারা করতে পারেনি। আমার বন্ধুগণ, একটু চিন্তা করেন, ভাবনা নেন, যারা এখানে বিভিন্ন দলের লোকেরা কোরআন শুনতে আসছেন, এই কোরআন জামাতের কোরআন নয়, এই কোরআন বিএনপির কোরআন নয়, এই কোরআনটা সকলের। আমরা একাই জান্নাতে যাব, আমাদের টার্গেট হলো আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই। যখন জামাত ইসলামের লোক থানায় যায়, আমার সামনে আওয়ামী লীগের লোক পুলিশকে ফোন করলো, ওসি সাহেবকে, ওটা আমার দলের লোক, ওটা আমার ভাই, ছেড়ে দাও। দুনিয়ার সামান্য রিমান্ড থেকে বাঁচার জন্য, থানার থেকে ছাড়ানোর জন্য করে জামাত ইসলামী আওয়ামী লীগের লোক পুলিশকে ফোন দিয়া বলে, ওটা আমার ভাই, আমার দলের লোক। এই দুনিয়াতে এত মহব্বত আল্লাহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, করে জামাত আওয়ামী লীগের লোক থানায় ফোন করে ছেড়ে নিয়ে আসে এই দুনিয়ার সামান্য ভালোবাসার জন্য। আমার টার্গেট হলো আমার দেশের আওয়ামী লীগ, আমার দেশের বিএনপি আমার ভাই। কাউকে কটূক্ত করে আল্লাহর জান্নাতের পথে নিয়ে যেতে চাই না, ভয় আল্লাহর দেখাচ্ছে। আমার ভাইরা, এই দুনিয়াতে আওয়ামী লীগ মরে গেলে আমরা জানাজাই যাই, চোখের পানি ফেলে দোয়া করি। বিএনপি মরে গেলে আল্লাহর কাছে আমরা দোয়া করি। আওয়ামী লীগের লোক যখন কখন মরে যায়, এলাকায় মাইকিং করা হয়, অমুক নেতা মারা গিয়েছে, যারা আওয়ামী লীগ করে তারাই জানাজাই যাবে, এমন কোন ঘোষণা করা হয় নাকি? বলেন না, বলা হয় নেতাজি মারা গেছে, জামাত বিএনপি সবাই শরীক হবা, তাই বলা হয় না? না, বলা হয় আওয়ামী লীগ যারা করো তারাই যাবা, এটা বলা হয়। আওয়ামী লীগ মরে গেলে আওয়ামী লীগ লোকদেরকে আহ্বান করা হয় না, বলা হয় এলাকার সবাই যেন জানাজাই যাবে। বিএনপি যখন মরে যায়, বলা হয় নাকি বিএনপি যারা করো তারাই যাবা। জামাত ইসলামী নেতা যখন মরে যায়, মাইকিং করা হয়, বলা হয় জামাত যারা করো তারাই যাবে, এমন ঘোষণা করা হয় নাকি? আওয়ামী লীগ নেতা মারা গেলে একটা জানাজায় আমি গেলাম, ইউনিয়ন এক জানাজায় চলে গেলাম, আমার এলাকায় আওয়ামী লীগ নেতা মারা গেলে জানাজাটা কে পড়াবে? কেন্দ্রীয় নেতারা আসছে, জেলার নেতারা আসছে, ইউনিয়ন জামাতের আমিরকে আওয়ামী লীগ নেতা হাত ধরে বলছেন, ভাইয়া আপনার আত্মীয়, আপনি ইমামতি করে নেন, আমি ইমামতি করতে পারবো না। জেলার নেতা জামাতের আমিরকে দিয়ে দিলেন ইমামতি করার জন্য। জামাতের আমির ইমামতি করলেন, আওয়ামী লীগের নেতা কবর পাশে গেলেন। আমি দেখলাম কবরে কে নামাবে, দেখি সবাই ওই জামাত নেতাকে বলছেন, আপনি কবরে নামান, আমরা পারবো না। জামাত ইসলামী নেতা আওয়ামী লীগের নেতাকে কবরে নামালেন। দোয়ার সময় সবাই বলছে আপনি দোয়া করেন, চতুর্দিকে জামাত বিএনপি হাত তুলছে আল্লাহর কাছে। জামাত ইসলামে দোয়া করছে, আল্লাহ আমার এই ভাইটা মারা গেছে, আজকে তোমার কাছে চলে গেছে, রব্বুল আলামিন আমি তোমার কাছে দোয়া করি, আমার ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আওয়ামী লীগ কান্দে, বিএনপি কান্দে, জামাত ইসলামী কান্দে, দোয়া ধরেছে জামাত ইসলামী আওয়ামী লীগের জন্য। মরার পরে তো কোনো আর দল হলো না আমার ভাইয়েরা। আর এক জানাজায় চলে গেলাম, জামাত ইসলামী ইউনিয়ন আমির মারা গেল, বক্তব্য আওয়ামী লীগ নেতারা দিলেন, বললো এটা আমার ভাগ্নি জামাই হয়। ফারুক মৌলানা সাহেব মারা গেল আমার এলাকায়, আমার ভাইয়েরা, এটা আমার ভাগ্নি জামাই আলিম মারা গেছে, আমি তার এতিম বাচ্চাদের জন্য অনেক টাকা দান করব, কোনো টেনশন করতে হবে না। কবর পরে আওয়ামী লীগ নেতা চলে গেলেন, ছেলে একমাত্র ছেলে আলিম ক্লাসে পড়ে, ছেলে যা করে কবর পাশে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার আব্বার কবরটা বেহস্ত বানায়া দিও। ওই আওয়ামী লীগ নেতাদের দেখি চোখের পানি ফেলে কাঁদছে। বিএনপি কি দেখলাম, তিনিও কান্দে, জামাত ইসলামীও কান্দে, সবাই কান্দে। আল্লাহ এই ফারুক মাওলানা চলে গেলেন অল্প বয়সে, জামাত ইসলামী করতো, আল্লাহ গো কবরটা জান্নাত বানায়া দিও।
আওয়ামী লীগ চোখের পানি ফেলে কান্দে, সব দলের লোকেরা চোখের পানি ফেলে কান্দে, ওখানে তো কোনো দল হলো না। আমার ভাইয়েরা, আমার প্রশ্ন জাগলো, হারে আওয়ামী লীগ মরে গেল, জামাত কান্দে, জামাত মরে গেল, কবরের পাশে সে আওয়ামী লীগ চোখের পানি ফেলে কান্দে। কবরটা জান্নাত কামনা করে, সুখ কামনা করে, শান্তি কামনা করে। যেমন অবস্থায় যদি মরার পরে এইভাবে শান্তি কামনা করছে, এক ভাইয়ের জন্য উদারতা দেখায় চোখের পানি ফেলে কান্দে, জীবন্ত অবস্থায় যদি মামলা না দিয়া এই ভাইয়ের জন্য যদি কল্যাণকামী হতো, গোটা বাংলাদেশটা জান্নাত হয়ে যেত। আমার বন্ধুগণ, আমাদের টার্গেট হলো, আমার ব্যক্তিগতভাবে আমি টার্গেট করেছি, কোরআনের পাখির সেই টার্গেট নিয়ে আমি ময়দানে চলছি। সারা পৃথিবীতে কোরআনের পাখির যতগুলি ময়দান, আল্লাহ পাক আমার মতো নগণ্য গোলাম দুবাই থেকে ফোন দিয়েছে, হুজুর আমরা আপনাকে চাই। আওয়ামী লীগের নেতারা, হুজুর আমরা আপনার বক্তব্য শুনি, প্রতিদিন শুনি, আপনার বক্তব্যের মধ্যে রাজনীতি খুঁজে পাই না, কোরআনের দাওয়াত খুঁজে পাচ্ছি। আমাদের টার্গেট হলো প্রতিটা দিন মানুষকে টার্গেট নিয়েছি। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জোর করে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে আল্লাহর দিকে নিয়ে আসবো না, বুঝাই আল্লাহ দিনের দিকে নিয়ে আসবো। আমাদের কোরআনের পাখি 50 বছর বুঝালো, আমরা চরম পন্থা অবলম্বন করে ক্ষমতায় যাব না। আর যদি 100 বছর সময় লাগে তবু আমরা অপেক্ষা করবো, বুঝায়া বুঝায়া মানুষকে কোরআনের কর্মী তৈরি করতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আনাস রাদিয়াল্লাহু বললেন 20 বছর সময় লেগেছে সূরা বাকারা পড়তে পারলাম না, একটার পর একটা যুদ্ধ আর যুদ্ধ। কোরআন শরীফ কখন খতম আমি করব, সময় তো নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের রাজটা কায়েম হয়ে গেলে, যারা কোরআন শরীফ খতম করতে পারলো না, হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, হারে যদি কোরআনটা খতম করতে পারতাম জীবনটা ধন্য হতো। কোরআন নাযিল হলো ঠিকই, কোরআন খতম করতে পারলাম না। আল্লাহ পাক ওই সাহাবীদেরকে বোনাস দিয়ে দিলেন। হুজুর বলছেন, সাহাবীরা আগামী কালকে আমি তোমাদের জন্য একটা বোনাস খবর দিয়া দিব। সাহাবীরা এক জায়গায় জড়ো হয়ে গেলেন। হুজুর বললেন, আমি যে তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম একটা বোনাস খবর দেওয়ার জন্য, তোমরা যে আমার সাথে 20টা বছর যুদ্ধ করলে, আনাসের মতো সাহাবী, খাব্বাবের মতো সাহাবীরা, বিলালের মতো সাহাবীরা কোরআন খতম করার সময় পায় নাই। কলিজার মধ্যে আশা, হারে যদি কোরআনটা মুখস্থ করতে পারতাম, যদি খতম করতে পারতাম ভালো হতো। আল্লাহ তোমাদেরকে নিরাশ করেন। আল্লাহ বলেছেন, হাবিব যেই সাহাবীরা কোরআন তেলাওয়াত করলো যেমন, আর 20টা বছর ধরে যুদ্ধ করে কোরআনের সংসদ কায়েম করলো, এই সাহাবীদেরকে শোনায়া দেন, এরা যদি রাতের বেলায় সূরা ইখলাস 3 বার পড়ে, 30 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে, আমি আল্লাহ সেই সওয়াব আমল নামায় দিয়ে দিব। ব্যাখ্যা ছিল কি, আর আমার দেশের হুজুররা ব্যাখ্যা করে কি? অবাক হতে হয় আমার ভাইয়েরা। পড়াশোনা করে ময়দানে নেমেছি, প্রতিদিন মানুষকে বুঝাই, প্রতিদিন মানুষকে বুঝাচ্ছি, স্টাডি করে বুঝাচ্ছি। এসো জাতিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যদি তোমাদের মতো কোরআনটা বুঝে, তোমাদের মতো কোরআনটা বুঝে, যখন যারা বলে কুল হুয়াল্লাহু, আল্লাহ তুমি এক, তোমার জমিন এক, তোমার কোরআন এক, তুমি এক, তোমার রাসূল এক, আল্লাহ বলছেন আমার দলও হবে এক। কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? আল্লাহ বলছে আমি এক, আমার কোরআনটা এক, নবীটাও এক, আর আমি একটা দল দিয়েছি, আমার দলের নাম ইসলাম। দলের নাম কি? এই ইসলাম যদি বাদ দিয়ে অন্য ধর্ম করো, যতই কোরআন তেলাওয়াত করো আর মসজিদ মাদ্রাসা বানাও, কোন আমল কবুল হবে না। আল্লাহ পাক সেই কথা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল যারা ইসলাম ইসলাম, আমি যে ইসলামটুকুন দিলাম, জীবন ব্যবস্থা দিলাম, কোরআন দিলাম, শুধু কোরআন তেলাওয়াত করলেই জান্নাত হবে না। আমি যে ইসলাম দিয়েছি, এই ইসলাম তোমাদের জীবন ব্যবস্থা মানতে হবে। ইসলাম মানে দিন, মানে জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি, এই কোরআন বাদ দিয়া, ইসলামী দল বাদ দিয়া অন্য দল যদি করো, মসজিদ বানান ব্যথা,
মাদ্রাসা বানানো ব্যথা, হজ করা ব্যথা, ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়ায় কোন আমল কবুল হবে না আর আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ইসলাম যারা চায় আজ তাদেরকে হত্যা করছে, আর বিপদে পড়লে মসজিদে দোয়া করছে আল্লাহর কসম। ইসলাম যারা চায় এদেরকে পিটিয়ে শান্তি পাওয়া যায় না। ইসলাম যারা চায় এদেরকে শহীদ করে হত্যা করে এদের দলে নিবন্ধন বাতিল করে শান্তি পাওয়া যায় না। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। ইসলাম আজকে গোটা বিশ্ব একটা স্লোগান ইসলাম, একটা কি ইসলাম। ইসলাম নাই যেখানে শান্তি নাই। আজ ইসলাম যারা চাচ্ছে তাদেরকে ফাঁসি দিচ্ছে, মামলা দিচ্ছে, আর শান্তি কামনা করছে। কোনদিন শান্তি হতে পারে না। আমি একটা দৃষ্টান্ত দিলি বুঝতে পারবেন। একটা লোকের 5 তলা বাড়ি, কয়তলা? 5 তলা বাড়ি, নিচতলা মার্কেট, ভাড়াটিয়ে তুলতেছে। হঠাৎ করে সেই বাড়িতে এসেছে একটা সুন্দর ছেলে, সৌদাত ইউসুফ আলাইহিস সালামের মতো। নাম হলো ইসলাম। নাম কি? নাম হলো ইসলাম। ইসলাম এসেছে ভাড়া নেওয়ার জন্য। গ্রাম থেকে এসেছে শহরে, যশোর শহরে মনে করে। ছেলে 4 তলায় ভাড়া নিয়েছে, কলেজে যাতায়াত করে। হঠাৎ করে দেখা হলো একটা মেয়ের সঙ্গে মার্কেটে নিচেই। মেয়ে বলছে, ভাইয়া কি নাম? বললো, আমার নাম ইসলাম। কোথা থেকে আসেন? আমার বাড়ি শেকুরগাছা। কোথায় থাকেন? বললো, আমি এই বাড়ির 4 তলায় থাকি। কি বলেন? এই বাড়ির 4 তলায় থাকি? এই বাড়ি হলো আমাদের। আমার নাম শান্তি। আমার নাম কি? আমার নাম শান্তি। আমি হলাম এই বাড়িওয়ালার একমাত্র মেয়ে, আর আপনি এই বাড়িতে থাকেন, আমি জানতে পারলাম না। ভাইয়া হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া যাবে? দিল। 1 দিন 2 দিন 3 দিন পর হঠাৎ করে রাত্রিবেলা SMS, ভাইয়া আনা উহিব্বুকা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ইসলাম বললো, আমি এই সবের মধ্যে নাই, লেখাপড়ার জন্য আসছি। আমার নাম ইসলাম, আমি অনিসলামিক কাজে নাই, আমি সবের ভিতর নাই। বললো, ভাইয়া বিশ্বাস করেন আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার চেহারাতে আমি পাগল হয়ে গেছি। ইসলাম বললো, নো, আমি এগুলোর মধ্যে নাই। কিন্তু মেয়ের এই প্রেম কাহিনী দিক থেকে দিগন্তে ছড়িয়ে পড়ছে। যেমন তিশার ওই যে মোস্তাকের ভালোবাসা, ঠিক কিনা বলে? কি কুত্তা কুত্তির ভালোবাসা, নাউজুবিল্লাহ বলবেন না? আইন শৃঙ্খলা বাহিনীকে ধরছি, বলছি এতদিন লাগে কেন আর এই মোস্তাককে ধরতে? ইবাদতকে ধরেন, ঠিক কিনা বলে? পিতামাতা প্রতিদিন কাঁদাকাঁদি করছে, বলছে আমার মেয়েকে জিম্মি করে বিবাহ করতে। 70 বছরের একটা লোক 18 বছরের মেয়ে তিশাকে বিবাহ করছে। বাপের বয়স 58 আর জামাইয়ের বয়স 70। শ্বশুরের বয়স 58, 60 এখনো হয়নি। 12 বছর বড় জামাইয়ের বয়স। মেনে নেওয়া যায়? বলে এগুলি ভণ্ডামি, লুচ্চামি চলতেছে। এই কাম যদি কোন হুজুরে করত, আমার দেশের মিডিয়ার নাস্তিক মিডিয়াগুলি কি দেখাটানটা ঘাটত। আমাদের মাহফিলে যেগুলি ওয়াজ মিডিয়া আছে আর আল্লাহর ওলি, আর ওই সব মিডিয়া যারা কাজ করে টেলিভিশনে, অধিকাংশই চরিত্রহীন, লম্পট। এই নাস্তিকের মার্কার মতো যদি কোন হুজুরে কাম করতো, তিশারে বিয়ে করতো, দেশে কি হইতো? ঠিক কিনা বলেন? কিন্তু আজ অন্ধ হয়ে গেছে সবাই, সম্মন বুকমন অনড় হয়ে গেছে। কেউ চোখে দেখছে না, কানে শুনছে না, অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। আর আসতে কোন ঠিক, আর আসতে কোন ঠিক, আর আসতে কোন ঠিক। এই শান্তির প্রেম কাহিনী সবাই শুনতে পাচ্ছে, জানতে পারছে, বাপ মায়ের কানে গেছে। শান্তির মা হঠাৎ করে বাপকে রাতের বেলায় বলছে, শুনছো আমাদের মেয়ে শান্তি ওই যে 4 তলায় থাকে একটা ইসলাম বলে, হ্যাঁ ওই ইসলামের প্রেমে ধরে গেছে। ইসলাম যদি আর কিছুদিন থাকে, আমও যাবে, সালাও যাবে। ইসলামকে বের করো। শান্তির পিতা সিদ্ধান্ত নিল সকালবেলা ইসলামকে পেলেই আলটিমেটাম দিব। ইসলাম কলেজে যাওয়ার জন্য বের হচ্ছেন। ইসলামকে ডেকে বলছে, এই ছেলে আমার মেয়ের সাথে প্রেম করো। না বাবাজি, আমি এগুলি কিচ্ছু করি না। কে শোনে কার কথা? কিল খুশি দিয়ে বলছে 3 ঘন্টার সময় দিলাম, আমার বিল্ডিং থেকে বাড়ি হয়ে যাবে। ইসলাম কাঁদতে কাঁদতে জোহরের মধ্যেই বিল্ডিং থেকে চলে গেল। শান্তির কানে খবর গেল আসরের পর, শান্তির কানে খবর গেছে এই বিল্ডিং এ ইসলাম নাই। কে নাই? ইসলাম নাই। শান্তি ফোন করলো, ভাইয়া তুমি কোথায়? বললো, আমি শেকুরগাছা। কেন? তোমার আব্বা আমার পিটিয়ে বের করেছে তোমার কারণে। আচ্ছা, আমার আব্বা যদি আমার কারণে তোমার পিঠে, এই বাড়ি আমার দরকার নাই, আমি আসতেছি।
সোনাদানা গয়নাগাটি যা ছিল সবগুলি নিয়ে শান্তি ইসলামের কাছে হাজির। রাত 9টার নাগাদ খবর হয়ে গেল, পিতামাতার কাছে খবর গেল এই বিল্ডিং এ শান্তি নাই, আত্মীয় স্বজনের কাছে খবর গেল শান্তি তোমাদের বাড়িতে গেছে। দাদা কান্দে, দাদি কান্দে, নানা কান্দে, নানি কান্দে, একটাই প্রশ্ন, শান্তি গেল কোথায়? শান্তি নাই বাড়িতে, ঘুম কারো চোখে নাই, ঘুম কারো চোখে নাই, শান্তি নাই, ঘুম কি হয়? দাদা দাদি সবাই কাঁদতেছে, আল্লাহ আল্লাহ করতে করতে রাত চলে গেল। সকালবেলা শান্তির পিতা মার্কেটে লোকদেরকে নিয়ে বলছে, আমি তোমাদের থেকে একটা জিনিস চাই, আমার শান্তিকে যেভাবেই হোক খুঁজে বের করো। এক চালাক ব্যবসায়ী বলছে, শান্তির পিতা একটা কথা বলি, বলো। আপনি যে শান্তি খোঁজাখুঁজি করতেছেন আর সকালবেলায় যে একটা ছেলেকে মারলেন, আচ্ছা মতো পিটায় বের করে দিলেন, আমার তো মন বলছে শান্তিকে খোঁজার আগে আপনাকে খুঁজে বের করতে হবে ইসলাম কোথায় আছে। কারণ ইসলাম আছে যেখানে শান্তি গেছে, ইসলাম আছে যেখানে শান্তি গেছে। বর্তমান আমার দেশের অবস্থা কি রকম? ইসলাম যারা চায় এদেরকে শহীদ করছে, এদেরকে হত্যা করছে। আর শান্তি খুঁজে মসজিদের ভিতরে, মাদ্রাসায় গিয়ে শান্তি খুঁজে, মাহফিলে গিয়ে শান্তি খুঁজে। শান্তি পাওয়ার আগে ইসলাম খুঁজে বের করতে হবে। কারা কারা ইসলাম চান? দুহাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন বলে আমিন, আর আসতে বলি আমিন। এই জন্য নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? আপনার নাম কি? এত সুন্দর মানুষ, আল্লাহ চেহারাও দিয়েছে, আল্লাহ নামও পড়ে নাই, আলহামদুলিল্লাহ। কি নাম? রনি ভাই, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চেহারা গো, আর সাহস আছে, আল্লাহু আকবার বলে। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন বলে আমিন। খুব ভালো লাগছে, ওনার সোনা মজবুত ছিল, আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য উমরের মতো পাগল বানায় দেয়। আর আসতে বলি আমি এমপি সাহেব দোয়া দিচ্ছে, আল্লাহ এমপি সাহেবকে তুমি কোরআনের নূর দিয়ে ইসলামের খাদিম বানায় দিও। যতগুলি নেতার নাম আসছে আল্লাহ, সব নেতাদেরকে, আমি নেতাদেরকে চাই বেশি। আমার মাহফিল নেতারা বেশি থাকে, নেতারা যায় না, একবার শুনলি আর যায় না, চেপে বসে যায়। আর আমিও নেতাদের পাইনি এমন ভাবে বোঝানোর চেষ্টা করি, কারণ সাধারণ লোক বোঝা এক কথা, নেতারা বোঝা আর এক কথা। এই যে প্রশাসন লোকদেরকে খুঁজি বেশি, নেতাদেরকে যেতেন। এমপি সাহেবকে আমি চেপে ধরছিলাম, আপনি বসেন, কিছু শুনবেন না, কারণ শুরু করলে আর যেতে পারবে না। আল্লাহু আকবার বলে, এটি হলো কোরআন, শুরু করলি আর যেতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, এই যে নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাতটা দিব কার জন্য? বউকে পিঠাবো কার জন্য? খবরদার, বউ পিটাবে, বউ পিটাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বউ পিটায় এদের হাসর হবে মিস্টার ফিরআউনের সঙ্গে। কার সঙ্গে হাসর হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি, ওই মানুষ ভালো মানুষ যেই তার বিবির কাছে ভালো হয়ে যায়। কথাটুকু বলেই হুজুর বলতেন, আমি আমার বিবির কাছে সবচাইতে ভালো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খবরদার মারবেন না, বিবিকে মারবেন না। বিবিকে আল্লাহ বলেছেন, একজন সাহাবী বিশ্বনবী মেসওয়াক করছেন, হঠাৎ করে একজন সাহাবী আসছে, হুজুর আমি আমার বিবিকে মারতে পারবো নাকি? হুজুর বলে, হ্যাঁ মারতে পারবা, মেসওয়াক ধরবা আর অবশিষ্ট যা থাকবে এটা দিয়ে মারতে পারবা। সাহাবী হিসেবে বলছে, হুজুর মেসওয়াক ধরি 3 আঙ্গুল 4 আঙ্গুল থাকবে, এটা দিয়ে মারবো কি? আল্লাহ পাক ওহী নাযিল করলেন, আপনার সাহাবীকে বলেন, ওয়াশিরহুন্না বিল মারুফ, খবরদার মারা যাবে না, বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহ ফরজ বানায়া দিয়েছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহ অর্ডার করেছেন মারা যাবে না, বিবিকে মারাই যাবে না। রাসূল বিদায় হজের ভাষণে দিলেন, 30 মিনিট বক্তব্য দিয়েছেন বিশ্বনবী বিদায় হজের ভাষণে। তার অধিকাংশ সময় হুজুর বলতেন, তোমাদের নারীদেরকে ভুলে যেও না, তোমরা যেমন খাবা নারীদেরকে তেমন খাওয়াবা, আর তোমার বিবিদের সাথে ভালো ব্যবহার করবা। হুজুর বললেন, তোমার বিবির দোয়া আল্লাহর দরবারে তোমার জন্য মঞ্জুর হয়ে যায়। তুমি হারামখোর, তুমি চোর, তুমি ডাকাত, তুমি মাস্তান, তোমার কামাইটা হারাম, তোমার রক্তগুলি হারাম হয়ে গেছে, তোমার গোশতগুলি হারাম হয়ে গেছে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, যেহেতু তুমি চোর,
তুমি অবৈধ কামাই করো, কিন্তু তোমার বিবিটা তুমি চুরি করে টাকা হলেও, অবৈধ টাকা হলেও তোমার বিবির হালাল হয়ে যায়। বিবি এই হালাল বিবির থেকে দোয়া নাও, বিবি দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আর বাস্তব সুবহানাল্লাহ, সে আল্লাহ বলেন অসংখ্য নিদর্শন আমি বানিয়েছি, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বান্দারে অসংখ্য নিদর্শন বানালাম, আকাশের দিকে তাকাও। এই যে প্যান্ডেল করা হয়েছে, কত খুঁটি লাগানো হয়েছে দেখেন তো, খুঁটি ছাড়া প্যান্ডেলটা থাকবে নাকি? আল্লাহ পাক বলছেন বান্দারে আকাশের দিকে তাকাও, খুঁটিহীন বিনা খুঁটি আকাশ আমি আল্লাহ বানায়া দিলাম, বিনা খুঁটিতে আকাশটা বানালাম, আকাশের দিকে তাকাও। এগুলি আমার নিদর্শন। আর একটু নিদর্শন তোমাদের থেকে, তোমাদের বিবিকে আমি বানালাম, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর তোমার বিবির কলিজার মধ্যে তোমার জন্য প্রেম দিলাম, ভালোবাসা দিলাম। আর তুমি যখন তোমার বিবির কাছে যাও, সারাদিনের ক্লান্তি গুলি আমি আল্লাহ দূর করে দিই। বিবির কাছে গেলেই দূর হয়ে যায়, উভয়ের মধ্যে আমি আল্লাহ প্রেম দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় নিয়ামত হলো বিবিকে আল্লাহ রাহমা বলেছেন। বিবির হাতকে আল্লাহ বরকত দিয়েছেন। বিবি যেখানে হাত দেয় সেখানে বরকত হয়, বিবি যেখানে হাত দেয় সেখানে বরকত নাজিল হয়ে যায়। এই আয়াত যখন নাজিল হয়ে গেলেন, রাসূলের প্রেসিডেন্ট পানির কূপ উদ্বোধন করবেন, গোডাউন উদ্বোধন করবেন, খেজুর বাগান উদ্বোধন করবেন। হুজুর বলতেন তোমাদের কারো কন্যা সন্তান আছে নাকি? সাহাবীর অবাক হয়ে হুজুর কন্যা সন্তান কি করবে? হুজুর বলল আল্লাহ পাক বলছেন নারীর হাতকে বরকত দিয়েছে, রাহমা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নারী যদি আজকে গোডাউন আর কূপ যদি উদ্বোধনে যদি হাত দেয়, আল্লাহ পাক সেই গোডাউন আর পানির কূপে বরকত দিয়ে দিবে। সেদিন থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাওয়ার আগে ফাতেমাকে বলতেন মা তুমি কি খাবা? আব্বা আমি এটা খাবো। বিশ্বনবী বাজার থেকে এসে ফাতেমাকে বলতেন মা এনেছি তুমি উদ্বোধন করো। নবীজি বলছেন খাবার জিনিস যদি মেয়েকে দিয়ে উদ্বোধন করো, আল্লাহ ওই উদ্বোধনের মধ্যে বরকত দিয়া দিবে। আয়াত যখন নাজিল হয়ে গেলেন, বিশ্বনবী রাতের বেলা এসে বলছেন আয়েশা রে আমি নামাজ ফালাক পড়ছি, তুমি একটু ফু দিয়ে দাও। হুজুর বলতেন আমি কোরআন পড়তাম, আর আমি কোরআন পড়ে আমার আয়েশার হাতে ফু দিয়ে দিতাম, আয়েশা আমার গায়ে ফু গুলি মাসু করে দিত। কারণ নারীদের হাতকে আল্লাহ সবচেয়ে বড় বরকত বলেছে, নারীর হাত বরকত। বিয়ের আগে ফকির ছিলেন, টাকা নাই পয়সা নাই, যখন বিয়ে করলেন এই নারী যখন আপনার ঘরে এসে গেলেন, আল্লাহ পাক বলেন ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমার বিবির কারণে তোমার সংসারে আমি আল্লাহ বরকত ঢেলে দিলাম। চাকরি ছিল না চাকরি দিলাম, ব্যবসা ছিল না ব্যবসা দিয়ে দিলাম। বান্দারে খবরদার এই বিবির সাথে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা না। সুবহানাল্লাহ। পৃথিবীর রাসূল বললেন পৃথিবীর শ্রেষ্ঠ থেরাপি বিবির হাতের থেরাপি। বিবির থেরাপি, পা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বললেন তোমার বিবি যদি একটু পায়ে হাত দেয়, মাথায় হাত দেয়, পৃথিবীর কোন ওষুধ এত দ্রুত বেগে কাজ করবে না যত হাত কাজ করবে আপনার বিবির হাত। বিশ্ব নবী এই জন্য আয়েশাকে বলছেন আয়েশা আমি যদি আজকে মরে যাই তুমি আমাকে গোসল দিয়ে দিও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাহমা বলেছেন বিবির হাত বড় বরকত। বিবি যেখানে হাত দিবে বরকত নাজিল হয়ে যায়। আল্লাহ বলেছেন এমন বরকত বিবি আমি তোমাদেরকে দিলাম, এই বিবিদেরকে মারবা না, নাম ধরে ডাকবা না, আদরের নামে ডাকো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমাকে নাম ধরে ডাকেন নাই, আমাকে আদরের নামে ডাকতেন, আমাকে হুমায়রা বলে ডাকতেন, লালি বলে ডাকতেন, আর খালিদাকে বলতেন তাহেরা, আমার পবিত্রতা। বিবিকে নাম ধরে ডাকতেন না, হুজুর যা খাইতেন বিবিদেরকে তাই খাওয়াতেন। কি ব্যবহার করতেন আমার রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জিহাদ থেকে ফিরে আসলেন, এসে বলছে আয়েশা রে কোনো খাবার আছে নাকি? হুজুর কোনো খাবার নাই। হুজুর অপেক্ষা করে আমি আপনাদের খাবার তৈরি করে নিয়ে আসছি। আয়েশা বলে আমি রুমের মধ্যে প্রবেশ করলাম আটা আনার জন্য। বিশ্বনবী আমার আগে আটা নিয়ে এসে রুটির খামির গুলি তৈরি করে চূড়ার মধ্যে দিয়ে দিছে। হুজুর ক্লান্তি, জিহাদের ময়দান, 10 কেজি ওজনের তরবারি চালালে ক্ষুধা কত বেশি লাগে, একটা কোদাল 1/2 কেজি হয় না।
কোদাল মারলে কত খিদা, জিহাদের ময়দান 10 কেজি তরবারি মারলেন কত ক্ষুধা। নবীজি কোনো ভুরুকুঞ্চিত করলেন না, রাগ করলেন না, গালমন্দ করলেন না। আয়েশা হুজুরের চেহারা দেখে কেঁদে ফেলল, হুজুর আপনি আমাকে এত ভালোবাসেন। হুজুর বলল, আমি ভালোবাসার জিনিস আমার 3টি। কুররাতাইনাস সালাত, আমার নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়, আর আবার নারীর জাতি মায়ের জাতি দেখলে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়, আর সুগন্ধি ব্যবহার করলে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। আহাব্বুন নাসি হুসনি সাহাবাতি, রাসূল বসে আছেন, সাহাবীরা হুজুর খেদমত করবে কার? হুজুর বলে উম্মুক তোমার মায়ের। সুম্মা ক্বালা সাল্লাম, তারপর কে উম্মুক তোমার মায়ের, তারপরে কে উম্মুক তোমার মায়ের, তারপরে কে উম্মুক তোমার মায়ের, তারপরে কে আবু তোমার পিতা। পিতার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ দিলেন। হুজুর বললেন, যার একটা মেয়ে লালন পালন করবে, দিন শিক্ষা দিবে, ভালো পাত্র হাতে তুলে দিবে, ওই লালনকারীর মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে থাকবো। কোন হাদিসে নাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, শরীফ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকী, এমন কোন হাদিস গ্রন্থে নাই যার একটা ছেলে একটা জান্নাত। রাসূল বলেন, যার একটা মেয়ে আল্লাহ পাক তাকে একটা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নারীদেরকে বলছে, আমার মায়েরা স্বামীকে ভালোবাসবেন। এক পক্ষে কোন কথা রাসূলুল্লাহ বলেননি। রাসূলুল্লাহ বসে আছেন, একজন নারী বিশ্বনবীর কাছে বিচার করলো, হুজুর আমার স্বামী। ফ্যান বন্ধ কেন? ও আচ্ছা আচ্ছা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী এসে নালিশ করছে, হুজুর আমার স্বামী আমাকে মারছে। হুজুর বলল, মারলো কেন? তুমি কোনো বেয়াদবি করেছো? না হুজুর, আমি বেয়াদবি করিনি। হুজুর বললেন, নিশ্চয় তুমি তোমার স্বামীর সাথে তর্ক করেছো। মায়েরা যারা প্যান্ডেলে বসে আছেন ভালো করে শুনে এই কথা, লোট কত। হুজুর বললেন, নারীরা যে মার খায় কারণ একটা পুরুষের সাথে তর্কে লিপ্ত হয়। কি লিপ্ত হয়? তর্কে লিপ্ত হয়। রাসূল বলছেন, আমি সাক্ষী।